বন্ধু, তুমি কি সারা দিন কোনো কাজে মন লাগাতে পারছো না? সারাটা সময় হঠাৎ হঠাৎ করেই সেই মানুষটার সাথে কাটানো কোনো পুরনো স্মৃতি তোমার মাথার মধ্যে বারবার ফিরে আসছে, কিংবা সেই মানুষটার সেই হাসি মুখটা তোমার মাথায়, তোমার চোখের সামনে বারবার ফিরে আসছে। তুমি ভাবছো যে শুধু এটাই তোমার মনের ভুল, কিন্তু বন্ধু, এই ইউনিভার্স, এই মহাবিশ্ব তোমাকে এমন সংকেত দিতে চাইছে। আজ আমি তোমাদের 4টে অখাট্য প্রমাণ আমি তোমাদের বলবো, যে যখন তুমি তার কথা মনে করো, তার কথা, তার ছবি তোমার মাথায় বারবার ঘুরতে আসে, বন্ধু, ঠিক সেই সময়ই সেই মানুষটা তোমার কথা চিন্তা করে এবং সে কতটা তোমার জন্য ছটফট করে তা তুমি আজ বুঝতে পারবে। এবং এর কারণ কি? তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে, আমাদের এই ভালোবাসা কেমন হয় জানো কি? আমাদের এই ভালোবাসা হচ্ছে একটা অদৃশ্য সুতোর মতো। কেমন? এই যে আমরা দুজন, যে তোমরা দুজনকে ভালোবেসেছো, এর মধ্যে একটা অদৃশ্য সুতোর টান তৈরি হয়, একটা কানেকশন তৈরি হয়, যেটাকে আমরা আধ্যাত্মিক ভাষায় বলি সোল কানেকশন। তো যখন আমরা একে অপরের সাথে কানেক্ট থাকি বন্ধু, তখন আমাদের একটা এনার্জি এক্সচেঞ্জ তৈরি হয়, একটা এনার্জেটিক্যালি আমরা কানেক্ট হয়ে পড়ি, যে একে অপরের এনার্জি আমরা ফিল করতে পারি। এবার কথাটা হচ্ছে, তোমাদের সম্পর্ক হয়ে গেছে বহুদিন, হয়তো তোমরা কথা বলো না, তোমরা একসাথে কোনো ঘুরতে যাও না, দেখা করো না, কিন্তু তারপরেও তুমি ভাবছো যে কেন সেই মানুষটার কথা, কেন সেই মানুষটার চেহারা আমার মাথায় ঘোরে, আমার মাথায় আসে। তার কারণ বন্ধু একটাই, এই যে এনার্জি এক্সচেঞ্জ, এই যে এনার্জি কানেকশন, যে সুতো দিয়ে বাঁধা রয়েছে, তার কারণ সেই মানুষটা যখন যা কিছু ভাববে, তখন সেই এনার্জি বন্ধু আমাদের, মানে তোমার সাবকনসিয়াস মাইন্ডে সরাসরি এফেক্ট করবে। এবং যখন তোমার সাবকনসিয়াস মাইন্ড সেই মানুষটার থট, সেই মানুষটার এনার্জি রিসিভ করে, এবং সেই মুহূর্তে তোমার কিন্তু সেই মানুষটার কথা বন্ধু মনে পড়ে, সেই মানুষটার মুখ কিংবা তোমাদের কাটানো পুরনো কোনো দিনের স্মৃতি তোমার মাথায় ঘোরাঘুরি করে। তো সংকেতগুলো যেগুলো দেব, 3টে সংকেত মিলিয়ে নাও। দেখো, নর্মালি গায়ের গন্ধ, পারফিউম, অ্যাঞ্জেল নাম্বার, এগুলো তো তোমরা জানো। এছাড়াও কিছু স্পেশাল সংকেত তোমাদের বলছি, যেটা যদি তোমরা পাও তাহলে ধরে নাও যে সেই মানুষটা তোমাকে নিয়ে প্রচুর ভাবছে, এবং এরপরে তোমাকে কি করতে হবে সেই মানুষটাকে তোমার কাছে আনার জন্য, কিংবা তাকে তোমার কথা ভাবানোর জন্য, সেটা বলবো শেষে। তো সংকেতগুলো কি? প্রথম, ফার্স্ট সংকেত বন্ধু, তুমি ওর একটা অবয়ব দেখতে পাবে। কিরকম? তোমার ভ্রম তৈরি হবে। কেমন? তুমি হয়তো কোথাও যাচ্ছ, মার্কেটে কিংবা অফিসে, কোনো স্কুল কলেজ যেখানেই যাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ যে তোমার মনে হচ্ছে যে সেই মানুষটা বুঝি সেই মানুষটা, মানে হঠাৎ করে মনে হচ্ছে আরে ওকে, ওর মতো মনে হচ্ছে, ও কি ওখানে দাঁড়িয়ে আছে,
কিন্তু তুমি সামনে গিয়ে দেখলে যে তুমি ভুল ভাবছো। মানে বারবার ওর অবয়বের মতো সেম জিনিস তোমার চোখে আসবে, তুমি দেখতে পাবে, তোমার মনে হবে যে সেই মানুষটাই বুঝি ওখানে দাঁড়িয়ে আছে, কিংবা সেই মানুষটাই ওখান থেকে হেঁটে গেল। তুমি বুঝতে পারবে না যে কেনই আমার এমনটা হচ্ছে, কিন্তু এমনটা হবে। যদি এমনটা হয়, যদি তুমি বারবার তাকে দেখো, মানে মনে হয় যে সেই মানুষটাই বুঝি ওখানে দাঁড়িয়ে আছে, তাহলে ধরে নাও যে সেই মানুষটা রীতিমতো ছটপট করছে তোমার কাছে আসার জন্য, তোমাকে ডাকার জন্য। মানে তোমাকে নিয়ে প্রচুর সে চিন্তা ভাবনা করছে। যেরকম তোমার অবস্থা, এই অবস্থা শুধু তোমার মনের ভুল নয় বন্ধু, সেই সামনের মানুষটা বাধ্য করছে তোমাকে তাকে নিয়ে ভাবার জন্য। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে তোমার মুড সুইং। তুমি ভালো আছো, বিন্দাস আছো, বন্ধুদের সাথে আড্ডা মারছো কিংবা অফিসে কাজ করছো, হঠাৎ করেই স্যাড অফ, মুড অফ, মানে স্যাড হয়ে গেলে, গাটা ভারী হয়ে গেল। মানে হঠাৎ করে তুমি বুঝতে পারছো না যে কেন আমার এমন হচ্ছে। আমি এই তো ভালো ছিলাম, এই তো হাসছিলাম, খুশিতে ছিলাম, হ্যাপি ছিলাম, কিন্তু হঠাৎ করেই মন কষ্ট শুরু হলো, হঠাৎ করেই গা ভারী হয়ে গেল, গাটা ছমছম করলো, গায়ের লোম খাড়া হয়ে গেল। এই যে মুড চেঞ্জ, এই মুড চেঞ্জটা আসলে কিছু না বন্ধু, তোমার সাবকনসিয়াস মাইন্ড এমনভাবে তার এনার্জি, তার হয়তো নেগেটিভ, সে হয়তো খুব কষ্ট পাচ্ছে, কষ্ট পেয়ে তোমাকে ইয়াদ করছে। যখন সে কষ্ট পেয়ে তোমাকে ইয়াদ করে, তখন তার সেই নেগেটিভ এনার্জি বন্ধু তোমার সাবকনসিয়াসে হিট করে, এবং তোমার এইভাবে মুড চেঞ্জ হতে থাকে, তোমার স্যাডনেস চলে আসতে থাকে তোমার মধ্যে। এটা গেল সেকেন্ড। এবার লাস্ট সংকেত যেটা তোমাদের বলবো, যে তুমি যদি তার কোনো রকম কোনো পুরনো স্মৃতি, ধরো সে তোমাকে ঘড়ি দিয়েছিল কিংবা সে তোমাকে কোনো শার্ট দিয়েছিল, তুমি চাইছো না যে সেগুলোকে দেখতে বারবার, তুমি হয়তো কোথাও না কোথাও তাকে প্লেস করে দিয়েছো যেন তোমার চোখের সামনে না আসে, কিন্তু তুমি বুঝতে পারবে না, ঘুরে ফিরে সেই জিনিসটাই তোমার চোখের সামনে আসছে। তার রিলেটেড জিনিসগুলোই তুমি সেই শার্ট পরে কোনো পিকচার তুলেছিলে, হয় সেই পিকচারটাই হয়তো তোমার মোবাইলে আসলো। এই রকমভাবে মানে জোর করে যদি তোমার সেই গিফট দেওয়া জিনিস তোমার কাছে বারবার আসে, তুমি যদি তা দেখতে পাও, তাহলে বন্ধু এটা কোনো কাকতালীয় না, এটা তোমার মনের ভুল না, এটা তোমার সেই প্রিয় মানুষ তোমাকে নিয়ে এতটাই ভাবছে, তোমাকে নিয়ে এতটাই সে এনার্জি রেস করছে যে তুমি বাধ্য হচ্ছ, এই ইউনিভার্স, এই মহাবিশ্ব তোমাকে এমনভাবে সেই সিগন্যাল দিচ্ছে, তোমাকে ভাবাচ্ছে, এটা শুধুমাত্র ওই মানুষটার ছটফটানির জন্য, ওই মানুষটার তোমাকে নিয়ে ভাবার জন্য। এবার কথা হচ্ছে, সব ভাবলো ঠিক আছে, কিন্তু সেই মানুষটা আসছে না তোমার কাছে। এখন তোমার কি করা উচিত বন্ধু? এখন একটা ভেরি সিম্পল কাজ তোমার করা উচিত। সেটা হচ্ছে, তুমি যখন রাতে ঘুমোতে যাবে, তোমাকে একটা অ্যাফার্মেশন বলতে হবে, একদম ভেরি সিম্পল। তো তোমাকে কি করতে হবে? তুমি ঘুমোতে যাওয়ার আগে ঠিক বালিশে মাথা রাখবে, ঠিক মাথা রাখার আগে তুমি বলবে যে আমি জানি তুমি আমার টান অনুভব করছো, আর আমি জানি তুমি আমাকে নিয়ে ভাবছো। আমাদের এই টান, এই ভালোবাসা যদি সত্যি হয়, তুমি ফিরে এসো, ব্যাস, আর কিচ্ছু না। এই অ্যাফার্মেশনটা, এই লাইনটা বন্ধু ঘুমানোর আগে তুমি বলে ঘুমিয়ে পড়ো। মিরাকেলের মতো কাজ হয় বন্ধু, তোমরা কল্পনাই করতে পারবে না, ম্যাজিকের মতো কাজ হবে। জাস্ট এটা করো, আশা করি তুমি তোমার সেই কাঙ্ক্ষিত মানুষ, সেই মানুষটাকে অবশ্যই তুমি ফিরে পাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।